التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুসিবতে উদ্ধারকারী তুমি রহমতের ভান্ডার মুসিবতে উদ্ধারকারী তুমি রহমতের ভান্ডার কবর দেশে বন্ধুগণ নবীজি অতি দয়ার আধার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুসিবতে পরে মোরা ডাকি তোমায় দস্তগীর মুসিবতে পরে মোরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তেতে কর উদ্ধার ও গো মোদের বড় পীর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে
যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার। আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না, মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনে ওয়ালে। এ গরিব মারা যাচ্ছে, শিফা আছে তোমার হাতে। এ গরিব মারা যাচ্ছে, শিফা আছে তোমার হাতে। এ তবিব জলদে আনা, এ তবিব জলদে আনা, মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। আমার মা বাবা সহচর ভুলে যাবে কাল মাহশর। আমার মা বাবা সহচর ভুলে যাবে কাল মাহশর। হে নবী তুমি ভুলো না, ইয়া রাসূল তুমি ভুলো না, মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। সকল বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আজকে পবিত্র জুমার দিনে আজকে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলার, আমাকে বলার, আপনাদেরকে শোনার যে মহান আল্লাহ তৌফিক দান করেছেন। সকল উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারও সাথে সাথে বেহাদ দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ পাকের প্রিয় নবী, নূর নবী, অদৃশ্যের সংবাদদাতা নবী, নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ বলেন, সম্পদের অধিক কামনায় তোমাদেরকে অমনোযোগী করে রেখেছে, যে পর্যন্ত তোমরা কবর সমূহে সাক্ষাৎ মানে হচ্ছে মৃত্যু আসা পর্যন্ত। এবার বলা হচ্ছে হ্যাঁ শীঘ্র জেনে যাবে, অথবা শীঘ্রই জেনে যাবে। কবরের মধ্যে কি এটা শীঘ্রই জানবা? দুনিয়াতে তোমাদেরকে সম্পদের অধিক কামনায়, সম্পদের দুনিয়াদারির বেশি বেশি লোভ লালসার কারণে আজকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি, কবরের প্রতি অমনোযোগী হয়ে রয়েছ, কবরের প্রতি অমনোযোগী হয়ে রয়েছ। তো এই অমনোযোগিতা কখন পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের সাক্ষাৎ তোমরা পাবে না। কবরের সাথে যতক্ষণ তোমাদের সাক্ষাৎ না হবে,
যখন কবর তোমাদের মৃত্যু আসবে, মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পর যখন তোমরা কবরের মধ্যে চলে যাবে, ওই সময় তোমাদের মনোযোগটা ঠিক হবে। হ্যাঁ, অবশ্যই শীঘ্রই জানবে। তাহলে এই দুনিয়াদারির মধ্যে আমরা রয়েছি, আমি দুনিয়াদারির মধ্যে রয়েছি, লোভ লালসার মধ্যে রয়েছি। আমার আল্লাহ রয়েছেন, আমার পেয়ারা নবী রয়েছেন। আমাকে ইন্তেকালের পরে কোথাও একটা যেতে হবে, এই টেনশন আমাদের থেকে হারিয়ে গিয়েছে। দুনিয়ার আমার যদি একটা বিল্ডিং হয়, আমার চেষ্টা থাকে আরেকটা বিল্ডিং করার। আমার 5,000 টাকা হয়েছে, তা আমার টার্গেট থাকে আমার 10,000 টাকা বানাতে হবে। 10,000 থাকে বলে বলি যে 1 লাখ বানাতে হবে। 1 লাখ বানালে বলি যে আরো 1 লক্ষ টাকা, আরো 2-3 লক্ষ টাকা আমার হতে হবে। এমনি করতে করতে আমরা দুনিয়ার প্রতি এমন ভাবে আসক্ত হয়ে আছি, আল্লাহ এবং তার রসুলের প্রতি একবারে আমরা অমনোযোগী, কবরের প্রতি আমরা একেবারে অমনোযোগী। আর এই অমনোযোগ কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ কবরের সাথে আমাদের সাক্ষাৎ না হবে। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, আজকে আমরা আলোচনা শুনব কবর সম্পর্কে। আজকে আমরা কবর জিয়ারত, কবর সম্মান সম্পর্কে আমরা আলোচনা শুনব। আমার ভাইয়েরা, কবর এমন এক জায়গা, হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব খুব ভালোবাসতেন, আল্লাহর প্যারা রাসূল খুব ভালোবাসতেন। হযরতে উসমানের কাছে আমার নবীর 2 জন শাহজাদীকে বিবাহ দিয়েছেন, যার কারণে সাহাবায়ে কেরাম হযরত উসমানকে যুন্নুরাইন বলে ডাকতেন। হযরত উসমানকে বলতেন, উসমান, তুমি আমার নবীর 2টা নূরকে তুমি বিবাহ করেছ, এই জন্য তুমি 2 নূরের অধিকারী। হযরত উসমানকে সাহাবায়ে কেরাম যুন্নুরাইন বলতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হযরত উসমান, এত লজ্জা হযরত উসমানের মধ্যে ছিল। হযরত উসমানকে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল বলে হযরত উসমানকে, ফেরেশতারা পর্যন্ত হযরত উসমানকে লজ্জা করে। হযরত উসমানের লজ্জা ছিল এমন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জা, খুবই লজ্জা ছিল, খুবই লজ্জা ছিল। এই লজ্জা আমাদের মধ্যে আনা দরকার। আমার ভাইয়েরা, লজ্জা, হায়া বড় মূল্যবান জিনিস। আজকে আমরা লজ্জা নেই বলে আমাদের দ্বারা অপকর্ম হয়ে যায়। আজকে আমাদের লজ্জা নেই বলে আমাদের থেকে নামাজ ছুটে যায়। আজকে আমাদের লজ্জা নেই বলে আমাদের থেকে জামাত ছুটে যায়। আমাদের মধ্যে লজ্জা নেই বলে মানুষের হক নষ্ট করতে আমরা 2 সেকেন্ড আমরা দেরি করি না। আজকে আমাদের মধ্যে লজ্জা নেই বলে আমরা ভাইয়ের জমি দখল করতে 2টা মিনিট সময় নেই না। আজকে আমাদের মাঝে লজ্জা নেই বলে আমরা রিস্কাওয়ালাকে আমরা মারতে দ্বিধাবোধ করি না, ঠিক না? আমার ভাইরা, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আমরা কেউ জান্নাতের সার্টিফিকেট পাই নাই, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্যারা নবী জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছেন। উসমান রে, তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের ইন্তেকালের পর একটা মাকসাদ থাকে, দুনিয়াতে আসার পর একটা মানুষের ইচ্ছা থাকে, মাকসাদ। এই মাকসাদটা কি? জান্নাত। কি? জান্নাত। আর যারা এর উপরে, যারা আশিকে রাসূল, আশিকে ওলি, যারা এদের উপরে টার্গেট থাকে, নিয়ত থাকে। কারণ যার ব্রেন যতটুকু, তার এই লক্ষ্য ততটুকু, যার এই মেধা যত, তার লক্ষ্য থাকে ততটুকুর মধ্যে, সীমানা থাকে একটা। কিন্তু যারা নেককার ফরহেজগার, তিনাদের আবার লক্ষ্য থাকে অন্যটা। তারা বলে যে জান্নাত জাহান্নাম তো এগুলো আছে,
আমরা আমার নবীকে চাই, আমরা আমার মাওলানা কারীম আল্লাহকে চাই। লক্ষ্য থাকে এটা। আর কারো কারো থাকে আমরা জান্নাত চাই। তো তাদের কথা হচ্ছে জান্নাত পাইলে সব শেষ। আর ওনাদের যারা উপরের লেভেলের যারা, তাদের কথা হচ্ছে যদি আল্লাহ এবং তার রসুলকে পেয়ে যায় তাহলে তো জান্নাতের আর আশা করা দরকার নাই, আল্লাহকেও পাইলাম রসুলকেও পাইলাম। তো এটার মধ্যে সুখ শান্তি আরো বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, হযরত ওসমান সুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি সাহাবী, এরপরেও কবরের যেহেতু জান্নাতি, তো কবর ওনার কোনো টেনশন আছে? কি বলেন? জান্নাতে যাবে এটা নবী বলেছেন, আর আমার নবী জবান থেকে যেটা বের হয়েছে এটা কি নবীর কথা না আল্লাহর কথা? আল্লাহ পাকের কথা। আর সেই সাহাবীর তো কোনো টেনশন থাকার কথা নয়, কিন্তু সেই হযরতে ওসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে অজস্রে অশ্রু থেকে অশ্রু পড়তো, কাঁদতেন, কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে যেত। হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হলো, হে আমিরুল মুমিনিন হযরত ওসমান, আপনি কেন কবরের কাছে গেলে এত কান্না করেন? আপনাকে অন্য সময় এত বেশি কান্না করতে দেখি না, আপনি এখানে কেন কান্না করেন? হযরত ওসমান সেদিন উত্তর দিয়েছিলেন, আরে কবর তো হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম স্টেশন। এই আখিরাতের প্রথম স্টেশনের মধ্যে যেই ব্যক্তি পার হয়ে যাবে ওই ব্যক্তির জন্য কিয়ামতটা সহজ হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য হাসরটা সহজ হয়ে যাবে। আর আমি ওসমান ভয় করছি আমার এই কবরটা জানি কেমন হয়। হযরত ওসমান বলতেছেন এই কবরটা জানি কেমন হয়। একটু খেয়াল করি, আমার পরিবার থেকে আমি 10টা দিন 1টা মাস দূরে থাকি। প্রবাসে যারা থাকে বুঝে, বাংলাদেশের মানুষের পরিবার তো আছে, বাঙালি একটা মানুষ দেখলে অন্তরটা বড় হয়, বলে আমার দেশের মানুষ। তো সে যখন দেশের মানুষও দেখে না, বাংলাদেশ থেকে দূরে কোন দেশে পড়ে আছে, তার অন্তর অবস্থাটা কেমন চিন্তা করে। পরিবার নাই, কেউ নাই, বিয়ে করেছেন স্ত্রী পর্যন্ত কাছে নাই, অথবা স্ত্রী আলাদা। তো একটা মানুষ চিন্তা করেন কিভাবে থাকতে পারে। কিন্তু সে কবরের মধ্যে আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে, আমি কবরের মধ্যে যেতে হবে। ওই কবর আমাকে একা করে দিবে, এই মৃত্যু এসে আমাকে একা করে দিবে। আমার এই সুন্দর দেহ, হায় আল্লাহ, এই সুন্দর দেহ থেকে আমার রূহটা বের হয়ে যাবে। মালাকুল মউত হাজির হয়ে যাবেন সামনে। রূহটা যখন বের করবেন, বের করে আমাকে নিঃস্ব করে দিবে দুনিয়া থেকে। আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিবে, আমার মা থেকে আমাকে আলাদা করে দিবে, আমার বাপ থেকে আমাকে আলাদা করে দিবে, আমার সমাজ থেকে আমাকে আলাদা করে দিবে, আমার মাতৃভূমি বাংলা থেকে আমাদেরকে আলাদা করে দিবে, আমার ছেলে থেকে আমাকে আলাদা করে দিবে, আমার প্রিয় প্রিয় কাপড়, সুন্দর সুন্দর ড্রেস থেকে আমাকে আলাদা করে দিবে, আমার শখের জিনিস থেকে আমাকে আলাদা করে দিবে। বাস শুধু পড়ে থাকবে দেহ, এই নিথর দেহ পড়ে থাকবে। মানুষ ছুটে আসবে আপনাকে আমাকে দেখার জন্য, দলে দলে মানুষ আসবে, বন্ধু বান্ধব আসবে, সবাই আসবে। কথাগুলো খুব খেয়াল করে শুনি আমরা। আমাকে দেখার জন্য সবাই আসবে, কেউ এই কথা বলবে না, আরে গতকাল রাত্রে তো তুমি আমার সাথে চা খেয়েছো, আজকে চলো দোয়ারের মধ্যে গিয়ে একটু আড্ডা দিয়ে চা খাই। গতকাল আমার মা ফোন দিয়ে বলল, ফুত তুই কেমন আছোস?
মার কল দিয়ে কথা বলবে না, বাবা তুমি কেমন আছো, পুত তোর কি অবস্থা। আমার বাপ কল দিয়ে কথা বলবে না, তোর শরীরটা কেমন, তোর শরীর কি অবস্থা। কারণ এখন তো তার রূহ নাই, এখন তার রূহ তার মধ্যে নেই। কেন? মৃত্যু। এই মৃত্যু তাকে আলাদা করে দিছে, মৃত্যু আমাকে আলাদা করে দিয়েছে, এই সব কিছু থেকে আমাকে আলাদা করে দিয়েছে। সেদিন সবাই আফসোস করবে, কান্না করবে, স্ত্রী কান্না করবে। কিছুদিন ভালোবাসার মানুষ ছিল, কান্না করে দুদিন পরে আবার ঠিকই মন শক্ত করে আরেক জায়গায় বিবাহ করে ফেলবে। তারও তো একটা জিন্দেগি আছে, তারও একটা সংসার ধর্ম করতে হবে, যৌবন আছে তার। সব আস্তে আস্তে ছেড়ে চলে যাবে। ব্যবসার জন্য, কাজের জন্য আপনাকে ফোন দিত প্রত্যেক দিন, কিন্তু সেই দিন আর কল দিবে না। সেই দিন আর আপনাকে যেতে হবে না গাড়ি ভাড়া খরচ করে কুমিল্লা, কেউ আপনাকে আর বিরক্ত করবে না। রুটা পড়ে থাকবে, মানুষ আসবে দেখবে, মানুষ শুধু আসবে আর দেখবে আর আফসোস করবে, শুধু আসবে আর দেখবে আফসোস করবে। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে, গোসল করাইব রে। সেদিন এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়া, এই দুনিয়ার লালসা, এই দুনিয়ার লোভ, এই দুনিয়ার চাহিদা, এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার মায়া আমাকে আপনাকে কবরের প্রতি, আখিরাতের প্রতি, আমার ইন্তেকাল হবে, কবরে যেতে হবে, পরিবার আমাকে ছাড়তে হবে, এই চিন্তা থেকে আপনাকে আমাকে গাফিল করে দিয়েছে, অমনোযোগী করে দিয়েছে। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ না করবে, কবরের মধ্যে যখন তোমরা সাক্ষাৎ, কবরের সাথে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই দুনিয়া আখিরাত থেকে অমনোযোগী করে রাখবে। আমরা আজকে কবরকে ভুলে আছি, আমি আজকে কবরকে ভুলে রয়েছি। কবরের প্রতি কোনো টেনশন নাই, কবরের পাশ দিয়ে যাই কোনো খেয়াল আসে না। এই কবরের মধ্যে একটা মানুষ কিভাবে থাকে এই চিন্তাও আসে না। কিন্তু যে ব্যক্তি কবরের মধ্যে কই চলে গিয়েছেন, ওই ব্যক্তি বুঝে তার পরিবার তার জন্য কি, দুনিয়া কেমন, দুনিয়া দুনিয়া কেমন, এটা ওই কবরের যে ব্যক্তি রয়েছেন সেই ব্যক্তি বুঝে। আমার ভাইয়েরা, এই কবরকে আমরা ভুলে গিয়েছি, কিন্তু কবর আমাদেরকে ভুলে নাই। কবরকে আমরা ভুলে গেছি, কিন্তু কবর আমাদেরকে ভুলে নাই।
এই কবর মানুষকে দৈনিক 3 বার ডাকে, 3 বার স্মরণ করে। আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা, আমি যেই জায়গার মধ্যে ইন্তেকাল করব, কিতাবের মধ্যে বলা হচ্ছে ওই জায়গা মানুষকে প্রত্যেক দিন 3 বার করে ডাক দেয়। 3 বার ডাকে। গতকালকেও ডাক দিছে, আজকে শুক্রবার, আজকেও ডাকবে। শনিবার যদি হায়াত থাকে শনিবারও ডাকবে। আপনাকে আমাকে কবর ঠিকই স্মরণ করে, কিন্তু আপনি কবরকে স্মরণ করি না। ওই কবরের মধ্যে চলে যেতে হবে। মানুষ এত ভালোবাসে, এত মোহাব্বত করে, এত আদর যত্ন করে, কিন্তু আজকে মারা গেলে 2 দিন পর আমাদেরকে দুনিয়াতেও রাখবে না, দুনিয়াতেও আমাদেরকে রাখবে না। স্ত্রীকে বলেন, মা বাপ বোনদেরকে বলেন, এত যেহেতু ভালোবাসো, তোমাদের জন্য যেহেতু এত কিছুই করি, লাশটা 2 দিনের জন্য একটু ঘরের মধ্যে রাখো। রাখবে? মানুষ বলবে না, রাখা যাবে না, গন্ধ বের হবে, ফসা ধরবে, এই লাশ আর ঘরের মধ্যে রাখা যাবে না। কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছি, এই বিল্ডিং এর মধ্যে আমাকে রাখবে না। শেষ আমার মোহব্বত, শেষ আমার সবকিছু। ওই সাদা মার্কিন কাপড় এনে আমাকে বড়ি ফাটা গরম জল দিয়ে আমাকে আস্তে আস্তে গোসল করাইয়া আমারে ওই কবরের জন্য সাজায় দিবে, ওই কবরের জন্য প্রস্তুত করে দিবে। আর এই মেসেজটা আমাদের কি দিচ্ছে, এই দুনিয়ার সফর তোমার শেষ, শেষ তোমার দুনিয়ার সফর। যেদিন দুনিয়াতে এসেছো, মা থেকে যখন দুনিয়াতে তশরিফে দুনিয়াতে এসেছো তুমি, তোমাকে ওই দাইমা নার্স তোমাকে গায়ের এই মলমূত্রগুলো পরিষ্কার করে, হুজুর অথবা কেউ তোমার ডান কানে আজানের শব্দগুলো, বাম কানে ইকামতের শব্দগুলো বলে দিয়েছিল। সেই দিন থেকে তোমার সময় শুরু হয়ে গিয়েছে। আজকে তুমি এরপর থেকে তুমি বড় হতে 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 আজকে তুমি এই পর্যন্ত এসেছ। তোমার নামাজের জানাজাটা শুধু বাকি ছিল, আজান ইকামত আগেই হয়ে গিয়েছে। কিন্তু এই খেয়াল আমার নাই, আমার এই টেনশন নাই যে আমার আজান হয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে, বাস নামাজের প্রয়োজন, নামাজটা বাকি রয়েছে। কোটি টাকার বিল্ডিং পড়ে থাকে, ভাই আমাকে আপনার কবরে যেতে হবে। আমার কাপড় চোপড় সব থাকবে ঘরের মধ্যে। এই কাপড় চোপড় হয়তো গরিব মিসকিন মানুষগুলো পরবে, যাদের কাপড় নাই ওই ব্যক্তিরা হয়তো আমার কাপড় চোপড় গুলো পরবে। আর মা হয়তো আমাকে স্মৃতি হিসেবে রাখার জন্য একটা কাপড়, আমার শার্ট অথবা একটা পাঞ্জাবি রেখে দিবে। আর এটা দেখে দেখে চোখ দিয়ে পানি বের করে আমার জন্য আফসোস করতে করতে কান্না করবে। আমার ছেলেটাকে বড় মায়া করতাম, আমার সন্তানটাকে বড় মায়া করতাম, আমার বাচ্চাটাকে বড় সম্মান, আমি বড় আদর করতাম। আমার সন্তানটা বুকের মানিক আজকে আমার থেকে দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনি হয়তো ছেলে মার অথবা বাবার একটা কাপড় অথবা আপনি রেখে দিতে পারেন, ওই কাপড়টা দেখে দেখে কান্না করতে পারেন। আমার মা আমাকে কত আদর করত, আমার বাবা আমাকে কত আদর করত। কিছু একটা বায়না করলে আমার মা আমাকে এনে দিত, বাবার কাছে কিছু আবদার করলে বাবা সেটা যেইভাবে হোক আমার জন্য এনে দিত। আজকে সে বাবার জন্য হয়তো কান্না করতে পারে, সে মার জন্য হয়তো কান্না করতে পারেন। কিছুদিন পূর্বে আমাদের একজন আলেম, উনি আলোচনার মধ্যে প্রায় 1টা না 1.5টা বাজে ওনার আম্মা ফোন দিছে, কল দিয়ে বলতেছে তুই কই আছ? বলতেছে আম্মা আমি মাহফিলে আছি। উনি কলটা রেখে দিয়ে বলে আমার আম্মা কল দিছে, আজকে সময় হয়েছে 1টা 1.5টা সময় হয়ে গিয়েছে। তো বিবি তো কল দেয় নাই, বউ আছে বউ কল দেয় নাই, তো মা তো ঠিক কল দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই কবর আমাদেরকে আস্তে আস্তে সব থেকে আলাদা করে দিবে, সব থেকে আলাদা করে দিবে, সব কিছু থেকে। ওই কবরে যেতে হবে, ওই অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। সেই কবরের প্রস্তুতি আমি কতটুকু নিয়েছি, আমি সেই কবরের জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি, আমার এটা দেখা উচিত যে আমি কতটুকু আমার কবরের জন্য আমি প্রস্তুতি নিয়েছি।
প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে যে আমি এই পরিশ্রম করে অমুক একটা বিল্ডিং তৈরি করব, বা অমুক জায়গার মধ্যে পরিশ্রম বাজারের পাশে আমি একটা জমি নিব, জমি করার পর এখানে একটা আমি বিল্ডিং তৈরি করব, দোকান ভাড়া দিব অথবা বাসা ভাড়া দিব। টার্গেট কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে জীবন চলতে থাকে। কিন্তু দুনিয়াতে আসার পর আমাদের কবরের একটু লক্ষ্য থাকা উচিত। আমি প্রথমে বলেছি, কারো আশা থেকে জান্নাত, কারো আশা থেকে আল্লাহ এবং তার রসুলকে পাওয়া। আল্লাহ এবং তার রসুলকে পাওয়া অনেকের আশা থাকে, সেই লক্ষ্যে আমাদেরকে আগানো উচিত, সেই দিকে তাকিয়ে আমাদেরকে চলা উচিত। দুনিয়াদারি করি, কিন্তু দুনিয়াদারি পরে আগে আখেরাতের প্রতি আগে আখেরাতের প্রতি আমার খেয়াল করা উচিত। আমার মিশনটা আগে আখেরাত থাকা উচিত, এরপর দুনিয়া থাকা উচিত। আখেরাত বাদ দিয়ে যদি আমি বলি দুনিয়া, তখন আমার জীবন সাকসেস হবে না। আমার জীবন তখনই সাকসেস হবে যখন আমি বলবো আমার কবর আগে, আখেরাত আগে, আল্লাহ এবং তার রসুল আগে। এই মিশন সামনে রেখে যখন আমি দুনিয়ার প্রতি কাজ করব, আল্লাহ সব কাজের মধ্যে বরকত দিবেন এবং একজন মুমিন তখন সফল হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের কবরস্থানের নিকট দিয়ে আল্লাহর রাসূল যাচ্ছেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীদেরকে দিকে লক্ষ্য করলেন, ওই দিকে মুখ করলেন। কবরের দিকে লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহর নবী বললেন, হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহর রহমত, আল্লাহর শান্তি বর্ষিত হোক, এবং বললেন আল্লাহ তোমাদেরকে আমাদেরকে ক্ষমা করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, আপনারা আমাদের পূর্বে গমনকারী এবং আমরা আপনাদের সাথে মিলনেওয়ালা। আপনারা আমাদের আগে কবরে চলে গিয়েছেন, আর আমরা আপনাদের পরে আপনাদের সাথে সাক্ষাৎ করব। আমরা দুনিয়াতে আছি, কিন্তু আপনাদের সাথে সাক্ষাৎ আমরা করব। আপনারা আমাদের আগে চলে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরবাসীদের জন্য দোয়া করলেন, এবং আল্লাহ নবী ওই কবরবাসীদের জন্য নিজের জন্য দোয়া করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবর জিয়ারত কি আছে না নাই? জোরে বলেন, কবর জিয়ারত আছে না নাই? কবর মধ্যে গিয়ে সালাম দিবেন, দোয়া করবেন, জিয়ারত করবেন, ফাতিহা করবেন, মুনাজাত করবেন, মিলাদ কিয়াম করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে পাক, যেটা ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, ওয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ, সকল উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তোমাদেরকে আগে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছি। তাহলে বোঝা গেল কবর জিয়ারত আমার নবী নিষেধ করেছিলেন। এরপর বলেন যে এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত দুনিয়াতে ক্ষুধাভীতি এবং আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এই যে কবর জিয়ারতটা করবা, এটার মাধ্যমে তোমার আল্লাহ তাআলার প্রতি ভয়টা বৃদ্ধি পাবে এবং তোমার আখিরাতটা বেশি বেশি স্মরণে আসবে। দুনিয়াদার যতই হোক, কবরের কাছে গেলে মনটা একটু নরম করে চিন্তা ভাবনা করলে, জিয়ারত করলে
তখন আখেরাতের প্রতি একটা চিন্তা আসে, আল্লাহর প্রতি ভয়টা চলে আসে। তাহলে আল্লাহ নবী কেন আগে নিষেধ করেছিলেন, কেন এখন জিয়ারত করতে বলেছেন, এটারও আমাদের একটু ব্যাখ্যা করে জানা দরকার আছে না নাই? অনেক ভাইয়েরা অনেক কথা বলে, কে কি বলে এটার মধ্যে কান দেওয়া দরকার নাই, বুঝেন, বুঝে শুনে কথা বলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের এলানের পূর্বে সাহাবায়ে কেরাম যারা হয়েছেন তারা তো নবীজির নবুয়তের এলানের পরে তারা নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন। এর আগে তো গ্রহণ, তাহলে বোঝা গেল এর আগে কোনো সাহাবী ছিল না। এর আগে সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করতো, ওই সময় সব ছিল কাফের। মক্কা শরীফের মধ্যে সব ছিল কাফের। 360 মূর্তি খানা কাবার মধ্যে ফুরিয়ে গেছে। এই কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি এরা ঢুকাই দিছিল, এবং এই খানায় কাবার মধ্যে এমন এমন অবস্থা এরা তাওয়াফ করতো, নাউজুবিল্লাহ, কাপড় ছাড়া এরা তাওয়াফ করতো এবং পূজা করত। তো ওই সময় কোনো মুসলমান ছিল না। তো মুসলমান যেহেতু নাই, তো কাফের কি কবর জিয়ারত করা যাবে? যাবে না। তো কোন কাফের কবর জিয়ারত করা জায়েজ নেই, যাবে না। কোন কাফের ইন্তেকাল করলে ওই কাফের জানাজা পর্যন্ত পড়া জায়েজ নেই। তো এখন ওই সময় তো কোনো মুসলমান ছিল না, তো কবর জিয়ারত করবে কার? সাহাবায়ে কেরাম গেলে আল্লাহ রাসূল বলতেন যে জিয়ারত করো না। কার জিয়ারত করবে? এটা সব কাফের। মদিনা শরীফে যাওয়ার পর যখন আস্তে আস্তে যখন মক্কা শরীফের মধ্যে আছে সাহাবায়ে কেরাম, কিছু কিছু সাহাবী ইসলাম গ্রহণ করতে লাগলেন। এরপর হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তো আরো প্রকাশ ইসলাম প্রচার শুরু হয়ে গেল। এরপর মদিনা শরীফে যাওয়ার পরে আরো সাহাবায়ে কেরাম আস্তে আস্তে ইসলাম গ্রহণ করতে শুরু করলেন। একটা বড় মুসলিম জামাত হয়ে গিয়েছে। তারপর যখন তারা ইন্তেকাল করলো, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ এখন কোন কাফের কবর জিয়ারত করবে না। কবর জিয়ারত যাদের করবে এরা হচ্ছে মুসলমান। কথা কি বুঝতে পারছেন? কবর জিয়ারত করবে এখন মুসলমানদের। তো আমাদের সমাজে অনেক মানুষ অনেক কথা বলে, কবর জিয়ারত নাউজুবিল্লাহ, এটা নাই সেটা নাই, নাই 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 এর মধ্যে আমরা তো পাই। তারা বলে নাই, আমরা পাই, আলহামদুলিল্লাহ, আমরা পাইও করিও। আমার ভাইয়েরা, কবরের কাছে দিয়ে শুধু চলে গেলে হবে না, কবরবাসীদেরকে সালাম করতে হবে এবং কবরবাসীদেরকে তাদের জন্য দোয়া করতে হবে, যেটা আল্লাহ রাসূল করেছেন। আরেকটি হাদিসে পাক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মৃত ব্যক্তি কবরে ডুবন্ত সাহায্য প্রার্থনাকারীর মতো হয়ে যায়। একটা ডুবন্ত মানুষ, তার আর কোনো সাহারা নাই, তার আর কোনো পথ নাই। সে এখন ইন্তেকাল করবে, সে পানিতে ডুবে মারা যাবে, তার আর কোনো পথ নাই। ওই মানুষটা যেমন ভাবে অসহায় হয়ে যায়, ওই মানুষটা যেমন ভাবে অসহায়ের মতো হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কবর মধ্যে থাকা ব্যক্তি ওই ডুবন্ত পানির মধ্যে ডুবন্ত ব্যক্তির মতো হয়ে যায়, তার কোনো সাহারা থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে পিতা, মা, ভাই অথবা বন্ধুর দোয়ার অপেক্ষায় থাকে। আরে আমার মা কখন আমার জন্য দোয়ার আয়োজন করবে, আমার বাবা আমার জন্য কখন দোয়ার আয়োজন করবে, আমার সন্তান আমার জন্য কখন দোয়ার আয়োজন করবে, আমার ভাই আমার জন্য কখন দোয়ার আয়োজন করবে, আমার সন্তান, আমার মা, আমার বাবা, বন্ধু বান্ধব, এলাকাবাসী কখন আমার জন্য একটু মিলাদের আয়োজন করবে, দোয়া দায়ের আয়োজন করবে। আল্লাহর হাবিব বললেন, যখন তার নিকট এই দোয়া পৌঁছে যায়, তার নিকটটা দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতে অধিক প্রিয়, এই দোয়াটা ওই মৃত ব্যক্তির জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই মৃত ব্যক্তির জন্য তার পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে বেশি ওই দোয়াটা তার জন্য হয়ে যায়, সবচেয়ে বড় হয়ে যায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেননা মহান আল্লাহ দুনিয়াবাসীর দোয়া কবরবাসীর নিকট একটি কবরবাসীর পাহাড়ের মতো তাদের নিকট পৌঁছে দেয়। আপনি মনে করতেছেন মসজিদের মধ্যে একটু মিলাশের আয়োজন করে দোয়ার ব্যবস্থা করে দিয়েছেন, একটু কবর জিয়ারত করে তাদের জন্য ক্ষমার প্রার্থনা করেছেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ আপনার কাছে মনে হয় জিনিসটা সামান্য একটা সময়ের জন্য। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এই দোয়াটাকে কেমন করে জানো, এই দোয়াটাকে একটা পাহাড়ের মতো করে ওই কবরবাসীর জন্য এনে দেয়, কবরবাসীর জন্য করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং মৃতদের জন্য জীবিতদের দান, হাদিয়া, এগুলো ক্ষমা প্রার্থনা করা,
তাদের জন্য সাদাকাতুল্লাহ। তারা তো দুনিয়াতে থাকলে হয়তো দান সদকা করতো, কিন্তু এখন তো আর দান সদকা করার সুযোগ নেই। তোমরা যখন তাদের পক্ষ থেকে দান সদকা করে দিবা, তখন তাদের এটা তাদের সদকা করার মতো এটা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া, জিয়ারত, ফাতিহা এগুলো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে, এগুলো রয়েছে। তবে কবর জিয়ারতের কিছু মাসলা মাসাইল এগুলো আমাদের জানা উচিত। কবরের উপর দিয়ে হাঁটবেন না। অনেক সময় এমন কিছু কবরস্থান থাকে যেগুলোর মধ্যে আশেপাশে কবর থাকে, কিন্তু মানুষের খোঁজ খবর থাকে না। কবর উপর এমন কিছু জিনিস রাখবেন না। কিতাবের মধ্যে রয়েছে দুনিয়াতে মানুষের যে জিনিসের কষ্ট হতো কবরের মধ্যে ঠিক তেমন কষ্ট হয় যদি কবর উপর কেউ কোনো জিনিস রাখে। কবর উপর কোনো জিনিস রাখবেন না। কবর উপর হাঁটাহাঁটি করা, চলাফেরা করা এগুলো নিষেধ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ আগুনের উপর বসা যা তার কাপড়কে জ্বালাইয়া তার চামড়া পর্যন্ত পোড়াই দিবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা ওই ব্যক্তির জন্য উত্তম হচ্ছে কবরের উপর বসা। কবর উপর বসা এটার চেয়ে উত্তম হচ্ছে একটা এই কি যে বলে এই এমন জায়গায় বসা যেটা এই আপনার আগুনের মধ্যে যে কাপড় জ্বালে আপনার চামড়া পর্যন্ত জ্বালাই দিবে। তাহলে বুঝেন কবর উপর বসা কত বড় মারাত্মক জিনিস। কবর উপর চলাচল করা, হাঁটাহাঁটি করা এগুলা করা যাবে না। কবর জিয়ারত করবেন আর ভালো ভালো মানুষের পাশে কবর দেওয়ার চেষ্টা করবেন, ভালো মানুষের। আমার ভাইয়েরা, আরেকটি হাদিসে পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি পিতামাতা বা উভয়ের যে কোনো একজনের কবর প্রতি জুমার বার দিন জিয়ারত করবে, তার জন্য তার গুনাহ ক্ষমা করা হবে এবং তাকে পিতামাতার প্রাপ্ত সন্তান হিসেবে সাব্যস্ত করা হবে। আল্লাহর হাবিব বললেন যে যারা শুক্রবার দিনে মা বাবার কবর জিয়ারত করে তাদেরকে ক্ষমা করা হবে এবং তাদেরকে মা বাবার প্রাপ্ত সন্তান বানায় প্রাপ্ত সন্তান হিসেবে কবুল করা হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কবর জিয়ারত প্রত্যেক শুক্রবার, প্রত্যেক দিন না পারেন প্রত্যেক শুক্রবারটা করা উচিত। প্রত্যেক শুক্রবার অন্তত মা বাবার কবরটা জিয়ারত করা উচিত, মা বাবার কবরটা জিয়ারত করা উচিত। আর এই জিয়ারত করলে আপনারও গুনাহ ক্ষমা হবে, মা বাবার জন্য দোয়া হবে, আর আপনাকে বাধ্য সন্তান হিসেবে কবুল করা হবে। আর অবাধ্য সন্তানের অবস্থা কি জানেন? যারা মা বাবার অবাধ্য, মা বাবার কথা শোনে না, তাদের অবস্থা কি আপনারা বলতে পারবেন? 4 শ্রেণীর ব্যক্তি যাদের মৌতের সময় কালিমা ঈমান নসিব হবে না, না হওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে একটা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান, যে সন্তানরা মা বাবার কথা শোনে না। এরকম সন্তানদের জন্য, এরা অবাধ্য সন্তান, এদের মৌতের সময় কালিমা ঈমান নসিব হবে না। আর ঈমান যদি নসিব না হয় তে ওই ব্যক্তি কখনো জান্নাত পাবে না। যদি ঈমান না থাকে, কাফের অবস্থায় যদি ইন্তেকাল করে ওই ব্যক্তি জান্নাত পাবে। এই জন্য মা বাবার কথা শুনতে হবে। আর মা বাবা যদি ইন্তেকাল করে তাদের কবর প্রত্যেক শুক্রবার জিয়ারত করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকল বলি আমিন। আজকে যে আলোচনা হয়েছে আল্লাহ পাক এর উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ক্বাবলার জন্য সুন্নাত পড়েন, আপনারা যারা ক্বাবলার জন্য সুন্নাত আদায় করুন।